আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা তো আসছি প্রায় একদিন হয়ে গেছে। তো আয়ানের বাবা বলতেছে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে দেখাই গ্রামটা, তোমার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত মাটির ঘর, অনেক সুন্দর সুন্দর মাটির ঘর, দোতলা আছে মাটির ঘর, অনেক ভালো লাগছে। এগুলোই হলো বাংলার ঐতিহ্য। তো এগুলো আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। এখন মানুষ অনেক আপডেট হয়ে গেছে। এখন মানুষ হচ্ছে টিনের ঘর থেকে এখন ইটের ঘর শুরু করছে। সর্বপ্রথম আগে কিন্তু মাটির ঘর বেশি ছিল। তা আমরা বেরোইছি এখন দুজন একান্তে দুজন বেরোইছি আসলে, আর কেউ নাই, শুধু দুজন। ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। সখী গো আমার মন ভালা না, কালার সঙ্গে পিরিতি কইরা, কালার সাথে পিরিতি কইরা সুখ পাইলাম না। সখী গো আমার মন ভালা না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে তোমার সাথে আমার সুরে মিলে না। হাত বাড়িয়ে লুকিয়ে যায় দিদার আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর ওরে কে রে আমায় নিয়ে যায় রে, ওরে কে রে আমায় নিয়ে যায় রে। তুমি গ্লাস খুলে দিছো নাকি? আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর রাঙামাটির পথ না, এটা তো পিচঢালা পথ। তাহলে পিচঢালায় পথটারে ভালোবেসেছি। তারপরে তারপরে মনে নাই, মনে নাই না। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আধখানা। আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল, মুক্ত গাথা দুল। দেখো বাবু নামের বড় খোকা করতে পারে খুন, দেখো চেনে না কেউ মাঘ বৈশাখ, চেনে মার্চ জুন। দেখো কত মানুষ কত দিকে, তবে জেনে রেখো 2 চাকার ওই হিরো কম যে নয়। যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হলো আমরা ঢুকতেছি রিসোর্টে। তো আমরা এখন আমি গাড়ি থেকে নেমে গেছি। ভাবলাম আমি তো এই রিসোর্টটা এখনও ভালো মতন ঘুরি নাই বা আপনাদের সাথেও শেয়ার করি নাই, সেই জন্য আমি এখন নিজে একটু ঘুরবো, দেখব। কারণ এসেই ঘুমানো আর খাওয়া দাওয়া, তো এখন একটু ঘুরবো। বাইরে থেকে আসলাম। এখানে দেখেন অনেক ভেতরে গ্রামটা, অনেক ভেতরে। এখানে মানুষ এখনও পর্যন্ত চাষাবাদ, কৃষিকাজ এগুলোর উপরই নির্ভর করে। তো মানে শুধু গাছ, কৃষিকাজ শুধু আশেপাশে সবাই এগুলো করেই মানে জীবিকা নির্বাহ করে। তো এখন হলো আমি ঢুকবো আস্তে আস্তে ভেতরের দিকে। বাইরের অংশটা আপনাদের দেখালাম যেটা কতটা ভেতরে, এখনও মাটির রাস্তা, এখানে এখনও রাস্তাগুলিও ঠিক মতন
হয় নাই, বাট এই পরিবেশ, এই যে বাতাস, হাওয়া খোলা মুক্ত মানে বাতাস খেলাম, মানে খুব ভালো লাগলো এই আর কি। তবে সত্যি অনেক দিন পরে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তায়ানের বাবা দেখতেই পাচ্ছেন আসতেছে ওই দিক থেকে, ও আমাকে দেখে ও আসতেছে এখন, ও গাড়িটা পার্কিং করে রেখে আসতেছে। তো এই যে প্রথমেই ঢুকতেই যে গেট দিয়ে আমি ঢুকলাম, ঢুকতেই বাম পাশে হলো একটা ছোট ফার্মেসি। এটা হলো গরুর যত ওষুধপত্র সব কিছু এখানে থাকে, স্যালাইন থেকে শুরু করে সব কিছু এখানে থাকে। এখান থেকেই সকল কিছু মানে স্টক করে রাখা হয়, এখান থেকে যা দেওয়ার দেয়। তো ওই তো দেখতেই পেলেন ওখানে একটা খামার, ওইটাই হলো খামার ওই ভাইয়াটার, এটা হলো সেই খামার। তো এখানে হচ্ছেন অনেক ধরনের দেশি বিদেশি গরু আছে, যেটা হলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো, আমি নিজেও দেখবো। তো আমরা সবাই যাচ্ছি খামারের দিকে। তো এখন খামারের দিকে যাচ্ছি। এখানে কিন্তু ড্রাগন ফলের গাছ অনেক অনেক, এখানে কয়েকটা বাগান আছে। তো এটা হলো ড্রাগন ফলের গাছ, এখানে ড্রাগন ফল ধরবে। এটা মাত্র রোপণ করা হয়েছে, আরো দেরি আছে হইতে। এখানে হলো খামার, এই তো খামার, খামারটা দেখে বাচ্চারা খুব মজা পাইছে। এখানে দেখা যায় কবুতর আছে অনেক। তো এখানে কাদা, ঘুরে যেতে হবে, প্রচুর পরিমাণে কাদা। গরু মনে হয় গোসল করেছিল, পানি আসছে এদিকে। এখন ঘুরে ওই পাশ দিয়ে যাব। গরুগুলি দেখলে সবারই ভালো লাগবে, গরুগুলি আসলে দেখার মতোই। অনেক সুন্দর সুন্দর গরু, গরু অনেক দুধও দেয়। সেই দুধ আমরা অলরেডি খাইছি, অনেক ভালো দুধ খাইতে। তুমি খাইছো? খাইছি। এখানে খুব ভালো মানের ফ্রিজিয়ান আছে, খুব ভালো মানের ফ্রিজিয়ান গরু আছে, তার সাথে শাহিওয়াল গরু আছে, আবার দেশি কপিলা গরু যেটাকে বলা হয় সেটাও আছে, আর ব্রাহ্মা যে ক্রেজ ব্রাহ্মাও আছে এখানে, সিন্ধি আছে, মোটামুটি দেশি বিদেশি সব ধরনের গরু এখানে আছে, তাই না? সব ধরনের গরু আছে, এবং সেটা গরুর পালন প্রক্রিয়াটা খুব উন্নত মানের। কোন গরুগুলি মানে দুধ দেয় 20 কেজির উপরে? এইখানে বেশিরভাগ গরু 20 কেজির উপরে দুধ দেয়। এটা অনেক দুধ হয়, দুধগুলি। এই যে একটা গরু আছে, এটা 30 লিটার দুধ দেয়। কোনটা? আমি ক্যামেরা সহকারীকে বলবো, আপনি যদি একটু কাছে থেকে দেখান। এই যে গরুটা আছে, এটা 30 লিটার দুধ দেয়। হ্যাঁ, তারপরে এই গরুটা এখন ড্রাই, কিন্তু এই গরুটা দুধ দিতে এরকম 30 লিটার। এর বাছুর দিতে ওই গরুটা, এখন এই গরুটা মোটামুটি 15 লিটার দুধ দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোবরের খাল। এটা 30 লিটারের গরু। আচ্ছা আচ্ছা। এখানে আছে 20 লিটার, 25 লিটার অ্যাভেলেবল। দেখি আমি একটু গরুর সাথে তুলি, শব্দ। তো এখানে হলো কমলা গাছ, কমলা বাগান, কমলার বাগানের দিকে চলে আসলাম। প্রচুর কমলা, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন প্রচুর কমলা। দেখি ছোট ছোট কমলাও তো আছে। এত কমলা গাছ নিজের চোখে আমি আগে কখনো দেখি নাই। দেখি দেখি ইলমা, এখানে দাঁড়াও, কমলা নিয়ে দাঁড়াও। হ্যাঁ, বাবা বাবাকে দিয়ে একটা কমলা ছিড়া। মিষ্টি কেমন মিষ্টি একটা ছিল, চুলো একটা খাই। ধরো আমি চুলি, পুরাটা বাগান আমার ছেলে, প্রায় 10 বিঘা জায়গার উপর মোটামুটি আমরা বাগানের অর্ধেক আজকে ঘুরলাম। তো পুরাটাই সে এরকম হেঁটে হেঁটে, মানে সে অস্বাভাবিক মজা পাইছে, অনেক মজা পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে বিশাল জায়গা নিয়ে এটা করা, তো প্রায় মনে হয় 10 বিঘা না?
আল্লাহ পাক যদি কখনো আমাকে তৌফিক দেয়, আমার জীবনে একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আমারও এরকম একটা বাড়ি হবে, একটা রিসোর্ট হবে। এদিকে আমার হাজবেন্ড আবার লাইভে গেছে, আমি মনে হয় দাঁত ব্রাশ কথা বলতেছে, আর আমি তো কমলা নিয়েই ব্যস্ত। অনেক কমলা পেরেছি গাছ থেকে, অনেক কমলা। বাঙালি যারে বলে মাগনা পাইলে তো আর ছাড়ে না কেউ, সেরকমই আর কি। বাঙালিদের আল কাতরা মাগনা যদি পায় সেটাও ভালো লাগে। তার মধ্যে তো এত সুন্দর একটা ফল যেটা হচ্ছে সবার প্রিয় কম বেশি। কমলা নিচে পড়ে বিছায়া ছিল, মানে নিচে আমি হয়তোবা শুট করছি নাকি জানি না, করি নাই তো, হয়তোবা করি নাই শুট, তবে চোখে দেখছি অনেক কমলা পড়েছিল। তো ওই তো আয়ানকে আনতেই পারতেছে না, ও আসবেই না, ও ওদিকে কমলা গাছের নিচেই থাকবে। আমরা এখন যাচ্ছি লেবু বাগানের দিকে, ও আসতেছে না। বাবা তুমি দুষ্টামি করো কেন? একাই হাসি। বাবা তুমি দুষ্টামি করো কেন? এই মা পাকা দেখে একটা মালটা নিয়ে এসো, টস টস। এই যে ধরেন মিষ্টি গাছের গোড়া তো কিছু কমলা, এটা কমলা, এই যে দেখতেছেন কমলা, গাছের কমলা, অনেক গাছ। ও কিছু বলবে না খাইলে না। এখানে লেবু বাগান, লেবু ছিঁড়ছি অনেক, মানে আমরা হেঁটে পা ব্যথা হয়ে গেছে অনেক। এগুলো ওরা খায় না কেন? যারা এখানে দেখাশোনা করে ওরা খায় না কেন? বেলতলায় যাওয়া যাবে না, এই বেলতলায় যাও না, এই আইন তুমি চলে এসো। একটা বেল পড়লে সমস্যা, আইন চলে এসো। ও বেটা বরিশিল্লা, কি খবর? আসো ভালো? ভাই কাঁচা মিঠা আম থেকে শুরু করে, হ্যাঁ তুই আসো ভালো? ওই জায়গায় না আমরা আছে, আমরা লইছে। হ্যাঁ হ্যাঁ আমরা নি ওই জায়গায় আমরা আছে। কেন কথা কথা বুঝছেননি কয়নি? আল্লাহ, এই এত বড় লাদা কিসের? এটা কি ঘোরান নাকি? হ্যাঁ ওয়াও। আপনি একটা ভাই, এত সুন্দর একটা জায়গা, আপনার সব সময় আইসা এখান থেকে ঘুরে যাওয়া উচিত। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আইন কোথায়? পকেট আছে, কেন হাতে নিয়ে কষ্ট করছি? লিচু আর আমের সিজনে হ্যাঁ আমি কাঁঠাল খাইছি ওখানে বসে। হ্যাঁ আমার ছেলের অবস্থা দেখেন, সে আমাদের পিছে পিছে, সে তো আমাদের সাথে হেঁটে ঘুরতে পারে না। কথা বলছি আর দিছি মুখের মধ্যে। তো আমরা এখন ড্রাগন গাছের ভেতর দিয়ে যাচ্ছি। ইলমা আমাকে ডাকতেছে একটা ড্রাগন ফল দেখানোর জন্য। একটা ফল নাকি হয়েছে, নিচে পড়ছে। ওই তো ঘোড়া দেখতে পাচ্ছেন, ঘোড়া এখানে দুইটা ঘোড়া এখানে। ঘোড়ার ডাকটা আমার খুবই ভীষণ ভালো লাগে। আবার ওখানে যাব, পাখি খাওয়া।